হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যে জেনে গেছো যে আইএসএল স্টার্ট হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে। ফার্স্ট ম্যাচে নামছে হচ্ছে আগের বছরের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন, আইপিএল শিল্ড, আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন, আইএসএল কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স। এই এই ম্যাচে হচ্ছে সম্ভাব্য ফার্স্ট 11 মোহনবাগানে কী হতে পারে। মোহনবাগানে ফার্স্ট 11 হতে পারে, স্ট্রাইকার লাইনে থাকবে জেমি ম্যাকলারেন, আপনার রাইট উইংয়ে থাকবে হচ্ছে মনবীর সিং, লেফট উইংয়ে থাকবে লিস্টন কোলাসো, আর মিডফিল্ডে থাকবে দিমি পেতাদো আপুইয়া থাপা, লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস, রাইট ব্যাকে হচ্ছে অভিষেক টেকচাম, আর সেন্টার ব্যাকে থাকবে হচ্ছে আপনার মেহতাব সিং আর হচ্ছে আলবাতো, আর গোলকিপারে থাকবে হচ্ছে বিশাল কাইত। এইটা হচ্ছে মোহনবাগানের ফার্স্ট 11। এটা সম্ভাব্য 11 এটা হতে পারে। এটা না হলেও লিস্টনের জায়গায় রবসান আসতে পারে, বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে দিমির জায়গায় রবসান নবীন আসতে পারে। এবার দেখা যাক কি হয়। এটা আমার সম্ভাব্য ফার্স্ট 11 বললাম। এবারে এই চ্যানেল লাইভ কোথায় দেখাবে? লাইভ আপনি যাবেন ফ্যান কোড অ্যাপসে দেখাবে, সেটা 299 রিচার্জ করলেই ফ্যান কোডে দেখতে পাবেন। আর টিভিতে সোনি নেটওয়ার্কে আপনি দেখতে পাবেন আইএসএল। এবার দেখা যাক নতুন কোচ সার্জিও লোবেরার অধীনে প্রথম ফার্স্ট ম্যাচ নামছে আইএসএলে। আর সার্জিও লোবেরা জানেন ভারতীয় অনেক পরীক্ষিত কোচ, আর অনেক সাফল্য ভারতীয় ক্লাবে অনেক বড় বড় সাফল্য দিয়েছে। প্রথম এফসি গোয়া থেকে জার্নি স্টার্ট হয়, এফসি গোয়া, তারপর হচ্ছে মুম্বাই সিটি এফসি, তারপর উড়িষ্যা এফসি, তারপর ঘুরে হচ্ছে মোহনবাগানে আসে। আর সার্জিও সবথেকে বড় সমস্যা যে আইএসএল কিছু সমস্যা হয়েছে। নতুন কীভাবে সমস্যা হয়েছে যে আগের বছর প্রথমে যাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল চার্চিল ব্রাদার্স, তাদেরকে আইএসএলে নিতে হবে। এইটা হচ্ছে চার্চিল ব্রাদার্সের দাবি। পরে পরে যে ওরা চ্যাম্পিয়ন হয়নি, তারপর এর এগেনস্টে ইন্টার কাছে ক্যাশে জানেন দুটো রায় হয়, দুটো রায় ক্যাশে জিতে যায়, গিয়ে ইন্টার কাছে আই লিগ চ্যাম্পিয়ন হয়। কিন্তু এবার চার্চিল ব্রাদার্সও আইএসএলে ঢুকতে চাইছে। তো এই নিয়ে একটা 9 তারিখে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে 23 জনের যে এএফএফ কমিটি ছিল তার মধ্যে 10 জন উপস্থিত হওয়ায় সেই মিটিংয়ে কোনো কিছু পর্যাপ্ত আলোচনা হয়নি। আজকে ফাইনাল আলোচনা আছে যে চার্চিল ব্রাদার্স আইএসএ ঢোকাবে কি ঢোকাবে না। এই নিয়ে প্রত্যেকটা ক্লাব জানবেন, এই নিয়ে যে চার্চিল ব্রাদার্স আইএসএ ঢোকানো নয় তার জন্য প্রত্যেকটা ক্লাব কিন্তু অফিসিয়ালি চিঠি দিয়েছে। শুধুমাত্র ইন্টার কাছে দুটো চিঠি দিয়েছে, একটা ক্লাবদের জোটের চিঠি দিয়েছে আর সঙ্গে পার্সোনালি চিঠি দিয়েছে। প্রথম চিঠি দিয়েছে হচ্ছে ইন্টার কাছে দিয়েছে যে এএফএফকে মিসইউজ করা হচ্ছে, বা এএফএফের প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। এই যে চার্চিল ব্রাদার্সের যে দাবি, এটা ঠিক নয়। এটা হচ্ছে ইন্টার কাছেই তাদের চিঠিতে বলেছে। আর সে শুধুমাত্র মোহামেডান স্পোর্টিং ছাড়া বাদবে কিন্তু সব ক্লাব কিন্তু রাজি হয়নি যে চার্চিল ব্রাদার্সকে ঢোকাতে হবে। আর চার্চিল ব্রাদার্স জানেন হচ্ছে গোয়ার একটা ক্লাব, যথেষ্ট ভারতীয় সার্কিটে অনেক সাফল্যতম ক্লাব, অনেক কিছু ভারতীয় ফুটবলে অনেক কিছু দিয়েছে ভারতীয় ফুটবলকে। যাই হোক, চার্চিল ব্রাদার্স জানেন এই ভারতের একটা মাত্র ক্লাব যেটা হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড ক্লাব। তারা প্যাশানে দিয়ে এই ক্লাবটাকে চালায়। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তাদের হচ্ছে ক্লাব জোটরা কি বলেছে। ক্লাব জোটরা বলেছে যে নতুন করে যদি কোনো টিম ঢোকানো হয় তাহলে তার অপারেশন কস্ট চেঞ্জ হয়ে যাবে, তাদের অপারেশন চেঞ্জ হবে, খেলা বাড়বে, তার অপারেশনাল কস্টও বাড়বে। তাই নতুন করে কোনো অপারেশন কস্ট না বাড়ে বা নতুন করে কোনো ঝামেলার সৃষ্টি নয়, তাই জন্য চার্চিল ব্রাদার্সকে নিতে বারণ করেছে প্রত্যেকটা ক্লাব, শুধুমাত্র মোহামেডান স্পোর্টিং বাদে। এইবার আর আজকে আরেকটা জেনে গেছে, আজকে একটা বাওয়াল খেলা রয়েছে, কোপা দেল রে সেমিফাইনাল ফার্স্ট লিগ অ্যাওয়ে ম্যাচ। বার্সেলোনা মাইটি বার্সেলোনার সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা। এবার বার্সেলোনার কিছু বড় বড় প্রবলেম এই ম্যাচে হয়েছে। কি প্রবলেম? ফার্স্ট প্রবলেম হচ্ছে এই ম্যাচে রাফিনো নেই। সেকেন্ড হচ্ছে র্যাশফোর্ড যে রাফিনোর মানে ব্যাকআপ হিসাবে নামে র্যাশফোর্ড আগের ম্যাচে মালাকার বিরুদ্ধে র্যাশফোর্ডের যে খেলা দেখেছেন প্রপার, যদি ওর স্ট্রেন্থে যদি র্যাশফোর্ডকে খেলানো হয়, র্যাশফোর্ড কী লেভেলে ফুটবল খেলে সবাই জানো। কিন্তু এই ম্যাচে র্যাশফোর্ড অ্যাভেলেবেল থাকবে না। কিন্তু এই অবস্থায় কিন্তু বার্সেলোনায় জর্জরিত, আর বার্সেলোনা কোচের হ্যান্সি ফ্লিকের কিন্তু টেনশনে পড়ে গেছে। যতটুকু সম্ভব আমার মতে র্যাশফোর্ডের বা রাফিনোর জায়গায় ফার্নান টরেসকে খেলাবে। কারণ আপনার আফ্রান্ডে থাকবে হচ্ছে লেভানডস্কি, ল্যামিন ইয়ামাল আর হচ্ছে ফার্নান টরেস। আর মিডফিল্ডে থাকবে হচ্ছে যতটুকু সম্ভব ড্যানিয়েল ডিজং আর ফার্মিন লোপেজ। আর লেফট ব্যাকে থাকবে হচ্ছে বালডে
আর হচ্ছে আমরা সেন্টার ব্যাকে থাকবেন এরিক গার্সিয়া আর কুবার্সি, আর রাইট ব্যাকে থাকবে হচ্ছে জো ক্যান্সেল হতে পারে বা কুন্ডে হতে পারে, কিন্তু কুন্ডেকে আমার মতে কুন্ডেকে খেলাবে না, কেন কুন্ডে কিন্তু খুব স্লপি ফুটবল খেলছে, আগের দিনে ম্যাচে খুব ভুলভাল খুব বাজে 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 মিস্টেক থাকছে, চাপটা থাকছে। এরা যদি যদি খেলে দেয় তাহলে বার্সেলোনা কিন্তু জিতবে, আর যদি এরা যদি কিন্তু কোনোভাবে যদি ল্যাক কোয়ালিফাই করে কিন্তু তাহলে আমাদের কুন্ডের জায়গা মানে জো ক্যান্সেলকে খেলাবে, কিন্তু জো ক্যান্সেলকে যদি খেলায় একটু অ্যাটাকটা প্রবলেম হতে, বার্সেলোনা একটু অ্যাটাকের ধারও কমে যায় জো ক্যান্সেলও থাকলে, কিন্তু কুন্ডে থাকলে যে অ্যাটাকটা হয়, কিন্তু ডিফেন্সে কুন্ডে কিন্তু উইক। দেখা যাক এবার কোচের স্ট্র্যাটেজি, কোচ কাকে খেলা ফার্স্ট হাফে, আমার মতে যদি বলে জো ক্যান্সেলকেই ফার্স্ট দিয়ে স্টার্ট করাবে। আর এই ম্যাচে কিন্তু সব থেকে বড়, এই ম্যাচও কিন্তু চাপ হয়ে যাবে কিন্তু ল্যামিনের ওপর। মাত্র 18 ইয়ার্স ওল্ড প্লেয়ারটা কি ফুটবল খেলছে, আগের দিন মালাকা বলেছে ও মানে আউটস্ট্যান্ডিং গোল করেছে প্রত্যেকটা ম্যাচে, 5-6 ম্যাচে 5টা গোল ল্যামিনের ওপরই কিন্তু এই ম্যাচের ভাগ্য থাকছে, ল্যামিন, ড্যানি ওলমো আর ডি জং, এই তোমার মুশকিল আছে। বার্সেলোনা এখানে একটা অ্যাডভান্টেজ কি, বার্সেলোনা প্রথমে কোপা দেলে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে, মানে অ্যাটলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে খেলতে যাচ্ছে, আর অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু অনেক ডিফেন্স ওরিয়েন্টেড টিম, অনেক ডিফেন্স, আর সিমিওনে ডিফেন্সের উপর বিশ্বাস করে, ডিফেন্সিভ ফুটবল খেলে, ডিফেন্সিভ ফুটবল খেলবে আর ফিজিক্যালি ফুটবল খেলে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার দেখা যাক, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ কিছু ম্যাচের কিন্তু রেকর্ড ভালো নয়, দেখা যাক এবার ফাইনাল কে যায়, কি হয় না হয়। বার্সেলোনা ওই রাফিনি আর র্যাশফোর্ডের জন্য পিছিয়ে থাকবে বার্সেলোনা, আর যতটুকু সম্ভব বার্সেলোনা এই কোপা দেলে অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে শুরু করবে। এবার দেখা যাক, সবাই আজকে 1:30 থেকে ভারতীয় টাইমে 1:30 থেকে এই ম্যাচটা দেখাবে, সবাই দেখবে, আমি জানি, আশা করি সবাই দেখবে, আর টোটাল লাজ দেখবে, সবাই এই ম্যাচটা দেখবে। আর এই ম্যাচটা বাওয়াল ম্যাচ হনে वाला है, মানে কিছু বলার নেই। যাই হোক দেখা যাক, দেখা যাক। আর ক্রিকেট নিয়েও একটা আপডেট আছে, আজ জানেন ইন্ডিয়া নামছে নামিবিয়ার বিরুদ্ধে, নামিবিয়া প্রথম টসে জিতে ফিল্ডিং নিয়েছে, ইন্ডিয়া ফার্স্ট হয়ে ব্যাটিং পেয়েছে, এটাই হচ্ছে টোটাল আপডেট আজকের।